কোথায় ছিল হেনা? কোথায় হেনা? হেনা মুখে কুচ চাতায় গোড়া 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 দাম হেনা আছে হেনা আছে আমার ভাইরাল কে লইব। সবার অনেক বেশি কমপ্লেইন থাকে যে আপু তুমি প্রত্যেকটা ভিডিও কেন এত লেট করে আপলোড করো, তাই ভাবলাম এবারে চাঁদ রাতের ভিডিও আর ঈদের ভিডিওটা অনেক তাড়াতাড়ি শেয়ার করব আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম চাঁদ রাতের ব্লগ নিয়ে। বাইরে বের হয়ে আকাশের দিকে প্রথম চোখ যায়, কারণ হচ্ছে ছোটবেলায় সব থেকে ফেভারিট কাজ ছিল ঈদের আগের দিন চাঁদ দেখা। কিন্তু ঈদের চাঁদ দেখতে পারি আর না পারি, ইনি হচ্ছে আমার পার্সোনাল চাঁদ, যে কিনা সবসময় আমার সাথেই থাকে মাশাআল্লাহ। এদিকে আমি খুবই সুন্দর একটা জামা পরে নিয়েছি, খুবই কালারফুল ছিল, আর আমি সাথে পরেছি সুন্দর এই চুড়িগুলো। এই চুড়িগুলো আপনারা কর্ণকাকন পেজে কিন্তু পেয়ে যাবেন। আজকে আমরা ছোটবেলার ফিল নিব, তো বাইরে সবাই আস্তে আস্তে আমরা আজকে নর্মাল যেই তারাবাতি আর কি ওইরকম টাইপের হানাবি খেলা হবে। আমাদের চাঁদ রাত, চাঁদ রাতে চাঁদের সাথে ঘোরাঘুরি করতেছি, পুরাই হলদি নাইট চাঁদ রাত সব একসাথে। সো এই তো আমরা সবাই মিলে চলে যাই সুন্দর একটা জায়গাতে, আমাদের সাথে আরো কিছু মানুষ জয়েন হয়েছে। সো এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর সবাই মিলে বসে আড্ডা দেওয়ার মতো পারফেক্ট একটা জায়গা। মেনলি এটা হচ্ছে একটা লেক, আর চারপাশটা অনেক বেশি সুন্দর লাগে রাতের বেলা বিশেষ করে। সো হানাবি করার জন্য এই জায়গাটাই একদম পারফেক্ট। তো আমরা চলে এসেছি হানাবি করতে এখানে, আর এগুলো দেখে একদম নস্টালজিক একটা ফিল হচ্ছিল। আমার সত্যিই মনে পড়ে না যে লাস্ট কবে আমি তারাবাতি কিনেছিলাম, আর ওই দিনটার জন্য এত সুন্দর একটা কালারফুল ড্রেস আমার কাছে ছিল লাকিলি। সো এটাই পরে ফেলেছি। ড্রেসটা অনেক বেশি সুন্দর, কোনো হলুদের প্রোগ্রামের জন্য কিংবা এরকম কালারফুল কোনো ফেস্টিভের জন্য কিন্তু এরকম ড্রেস একদম পারফেক্ট লাগে। তো আমার পরা এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সানশাইন দ্য ফ্যাশন জোন এই পেজে। আমি আমার ক্যাপশনে ট্যাগ করে রাখবো ওদের পেজটা, আপনারা চেক আউট করে নিতে পারেন। চাচা হেনা কোথায়? কোথায় ছিল হেনা? কোথায় হেনা? হেনা মুখে কুচ চাতায় গোড়া 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 দাম হেনা আছে হেনা আছে আমার ভাইরাল কে লইব। এই যে হেনারে খুঁজে, হেনারে খুঁজে। এখন আপনাদের মধ্যে কোনো হেনা আছে নাকি? কোন বাইর বিয়ার পুরাই ফুল লোডেড ভাই, এই করব তোমাকে ভালোবাসি মানে সারাক্ষণ এদিকে রাখে। তারপর আমরা চলে যাই চাঁদ রাত স্পেশাল ডিনার করতে জয় ভাই আহসান ভাইয়ের বাসায়। এই যে গরুর মাংস রান্না করেছিল জয় ভাই, খুবই মজা হয়েছিল সেদিনের মাংস রান্নাটা। আর এই যে চালের রুটি দেখতে পাচ্ছেন নুসরাত ভাবির বানানো। প্রায় 2 বছর পর চালের রুটি আর এই গরুর মাংস দিয়ে এমন একটা ডিনার করলাম, বেশ ভালো লেগেছে। তারপর আমরা বসে যাই মেহেদি পড়তে। ঈদ মানে হচ্ছে হাতে ভর্তি করে মেহেদি পড়া, আর বাংলাদেশে থাকতে তো সবাইকে আমি মেহেদি পরিয়ে দিতাম, সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত। তখন ম্যাক্সিমাম টাইম এমন হতো যে সবাইকে মেহেদি পরানোর পর এত রাতে নিজে আর দেওয়ার ইচ্ছে থাকতো না, সকালবেলা বসে বসে আমি ঈদের দিন মেহেদি পড়তাম। দেশে থাকতে লাস্ট 8-9 বছরে মনে হয় আমার ঈদের দিন বা যে কোনো ফেস্টিভ্যালে কোথাও যাওয়া হয়নি, জাস্ট বাসাতেই ছিলাম। আর জাপানে আসার পর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফেস্টিভ্যাল অনেক অনেক সুন্দরভাবে পালন করছি। আপু ঘুম এসে পড়েছে? আপু মেহেদি পড়তে পড়তে ঘুম এসে পড়েছে। আপু উঠেন, আপু ঘুম এসে পড়েছেন। আপু আপু ঘুম এসে পড়েছেন? না, ঘুম এসে পড়েনি।
আমরা মেহেদি পড়ছিলাম তখন রাত প্রায় 2টোর মতো বাজে, আর দুইজনকে মেহেদি পড়ানোর পর আমি একটু রিল্যাক্স করছিলাম, সেই মোমেন্টেই হচ্ছে ওরা এই ভিডিওটা করে। খুবই ফানি একটা ভিডিও ছিল, বাট এটা সত্যি যে মেহেদি পড়ার সময় আমি বারবার ঘুমিয়ে যাচ্ছিলাম, যার কারণে আমার মেহেদি দেওয়ার সময় সুন্দর একটা ভিডিও ক্লিপও আমি রাখতে পারিনি। তারপর এইদিকে আমরা দুজন হাত দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর ও বলছিল যে আমার ড্রেসের উপর নাকি ছবি সুন্দর আসছিল, যেহেতু খুবই কালারফুল একটা ড্রেস। অবশ্যই কিন্তু জানাবেন আমাদের মেহেদি ডিজাইনগুলো কেমন হয়েছে, যদিও বা এগুলো খুবই কমন, এখন এগুলোই হচ্ছে ট্রেন্ডে আছে, ফেসবুক থেকে কপি করা ডিজাইন। তো যাই হোক আপুরা, আপনারা অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের হাতের পিকচার, দেখি কার কার হাতের সাথে আমার হাতের ডিজাইনটা মিলে যায়। তো এই ছিল আমার চাঁদ রাত স্পেশাল ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে ঈদের ব্লগ নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড এখনও যারা আমার পেজে একটা লাইক ফলো করেননি, অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।